যে করেই হোক একটা মাছ ধরতেই হবে, তা না হলে সারা রাত না খেয়ে থাকতে হবে। না, মাছ টোপ গিলছে না কেন বুঝতেই পারছি না। এই তো মাছ টোপ খাচ্ছে, এবার শুধু আটকাতে পারলেই হবে। এই তো ধরেছি, মাছটা অনেক বড়। আজকে আর খাবারের চিন্তা করতে হবে না। যাই, এবার মাছটা নিয়ে ঘরে ফিরে যাই। ওই জাহাজ থামা বলছি, থামা বলছি, তা না হলে ভালো হবে না। এ কি? এ তো দেখছি পাংশি ডাকাতের দল। ওরা তো আমাদের জাহাজে ডাকাতি করার জন্য আসছে। আসতে দিন, যদি শুনে এটা মহারাজের জাহাজ তাহলে আমাদেরকে সালাম করে চলে যাবে। আরে সালাম করবেন না, সালাম করবে না। ওই পাংশি ডাকাত কোনো রাজা প্রজা দেখে না, সবার জাহাজে লুটপাট চালায়। জানি না আজ কপালে কি লেখা আছে। তাহলে এবার আমরা কি করব? কি আর করবো, ওরা তো এসেই পড়েছে। এবার ওদের হাতে পায়ে ধরে জান ভিক্ষা চাইবো। আমরা রাজার লোক হয়ে এই ডাকাতের কাছে প্রাণ ভিক্ষা চাইবো? ওরে আগে নিজে বাঁচলে বাপ দাদার নাম, বাঁচতে চাইলে জান ভিক্ষা চাইবি। এই, ওদের সবাইকে বন্দি করে ফেল। আমাদেরকে মেরো না, আমাদেরকে মেরো না, আমাদের প্রাণ ভিক্ষা দাও। প্রাণ ভিক্ষা দেবো কেন? ওদের তো জাহাজ থামাতে বলেছিলাম, তোরা কি জাহাজ থামিয়েছিস? আমাদের জাহাজ নোংরে চলছে, থামাবো কি করে? কেন, নোঙর নামিয়ে ফেলতে পারিসনি? আসলে আমরা তোমাদের দেখে ভয় পেয়ে গেছিলাম। এই শুনেছিস, রাজার লোকেরা আমাদের দেখে ভয় পেয়ে গেছে। তার মানে আপনি জানেন এটা মহারাজের জাহাজ? হ্যাঁ জানি তো, আর জানি বলেই তো আসলাম। এবার তোরা মরার জন্য প্রস্তুত হ। না না, আমাদেরকে মারবেন না, আমাদেরকে প্রাণ ভিক্ষা দিন। প্রাণ ভিক্ষা? ঠিক আছে, আমি তোদের প্রাণ ভিক্ষা দিলাম। এবার জাহাজ রেখে পানিতে ঝাঁপ দে। কিন্তু পানিতে ঝাঁপ দিলে তো আমরা